নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন কর্কট রাশির প্রেম, দাম্পত্য এবং আবেগের জগতে কি পরিবর্তন আনতে চলেছে? সম্পর্ক কি আরো গভীর হবে, নাকি কিছু ভুল বোঝাবুঝি নতুন পরীক্ষার সামনে দাঁড় করাবে? চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসের শেষ 15 দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে আহ ইতিবাচক সম্ভাবনা ধীরে ধীরে শক্তিশালী হতে দেখা যাচ্ছে। সম্প্রতি সময়ে যেসব সম্পর্ক অকারণ দূরত্ব, ব্যস্ততা কিংবা মানসিক অস্থিরতার কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, সেগুলোর মধ্যে আবার আন্তরিকতা ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। আর এই সময়ে আপনার আবেগ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সংবেদনশীল থাকবে। ফলে প্রিয় মানুষের একটি ছোট্ট ভালোবাসার প্রকাশ যেমন আপনাকে আনন্দে ভরিয়ে দিতে পারে, তেমনি একটি অসাবধানী কথাও মনের গভীরভাবে আঘাত করতে পারে। আর এই কারণেই যোগাযোগের ক্ষেত্রে ধৈর্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। নিজের অনুভূতি লুকিয়ে না রেখে শান্তভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা দ্রুত পরিষ্কার করার চেষ্টা করুন। পরিস্থিতি অনেক সহজ হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে একে অপরকে বুঝতে চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় বিশ্বাস আরো দৃঢ় করার সুযোগ এনে দিতে পারে। আর অবিবাহিতদের ক্ষেত্রেও সময়টি আশাব্যঞ্জক। নতুন কারোর সঙ্গে পরিচয় হলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে মানুষটিকে জানার চেষ্টা করুন। আর এই সময়ে আকর্ষণ তৈরি হলেও প্রকৃত সামঞ্জস্য বুঝতে কিছুটা সময় নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যদিও পারিবারিক কিছু বিষয় মাঝে মাঝে মানসিক চাপ তৈরি করতে পারে, তবুও সেই চাপ যেন ব্যক্তিগত সম্পর্কের উপরে প্রভাব না ফেলে সেদিকে নজর দেওয়া জরুরি। আপনার শান্ত স্বভাব এবং সহানুভূতিশীল মনোভাবই এই সময়ে সম্পর্ককে আরো সুন্দর এবং স্থিতিশীল করে তুলতে সাহায্য করবে। আর ওদিকে বিবাহিত জীবনে আহ কথা বলতে গেলে জুলাই মাসের শেষার্ধ সাধারণভাবে অনুকূল ইঙ্গিত বহন করছে। যেসব দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে ছোটখাটো মতভেদ বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পরিবর্তন নিজে থেকে আসবে না, বরং দুজনের সচেতন প্রচেষ্টা সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। অনেক সময় কর্কট রাশির মানুষ নিজের কষ্ট প্রকাশ না করে নীরবে সবকিছু সহ্য করতে পছন্দ করেন, কিন্তু এই সময় সেই অভ্যাস কিছু ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে নিজের চিন্তা, উদ্বেগ এবং প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হবে। মনে রাখবেন, নীরবতা সবসময় সমাধান নয়। অনেক সময় একটি আন্তরিক কথোপকথনই বহু দিনের দূরত্ব কমিয়ে দিতে পারে। যাদের বাগদান, বিবাহ অথবা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য সময়টি উৎসাহজনক হতে পারে। পরিবারের সঙ্গে আলোচনা, ভবিষ্যতের পরিকল্পনা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত ইতিবাচক ফল দিতে পারে। তবে পারিবারিক পরিবেশে কারোর মন্তব্য বা বাহিরের মানুষের অযাচিত হস্তক্ষেপকে দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে দেবেন না। নিজের সম্পর্কের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার চেষ্টা করুন। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সহযোগিতাই এই সময় আপনাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর এই সময়ে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে মানসিক ভারসাম্য। কর্কট রাশির জাতক জাতিকারা স্বভাবতই আবেগপ্রবণ হওয়ার অনেক সময় ছোট ঘটনাকেও বড় সমস্যা বলে মনে করতে পারেন। কিন্তু জুলাইয়ের শেষ 15 দিনে বাস্তবতা এবং আবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে সম্পর্ক আরো মজবুত হবে। কর্মজীবনে ইতিবাচক অগ্রগতি এবং নতুন দায়িত্বের কারণে ব্যস্ততা কিছুটা বাড়তে পারে। সেই ব্যস্ততার প্রভাব যেন প্রিয় মানুষটির প্রতি সময় দেওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়। সম্পর্ক সময় দেওয়া মানেই সবসময় দীর্ঘ সময় একসাথে থাকা নয়, বরং আন্তরিকভাবে কথা বলা, একে অপরের অনুভূতি বোঝা এবং ছোট ছোট যত্নের প্রকাশও অনেক বড় পরিবর্তন আনতে পারে। যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে এই সময়ে ক্ষমা করার মানসিকতা সম্পর্ককে নতুনভাবে শুরু করার সুযোগ এনে দিতে পারে। নিজের অহংকে পাশে রেখে প্রিয় মানুষের অবস্থান বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরো গভীর হবে। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য নিয়মিত যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। ছোট একটি বার্তা, একটি ফোন কল কিংবা আন্তরিক খোঁজ নেওয়াও
সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করবে। বিশ্বাসের ভিত্তি যত শক্তিশালী হবে, ভবিষ্যতের পথ তত সহজ হয়ে উঠবে। আর জুলাইয়ের মাসের শেষার্ধে অর্থনৈতিক দিক থেকে কিছু বাস্তব চিন্তা সামনে আসতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল নাও মিলতে পারে, ফলে কিছু পরিকল্পনা সাময়িকভাবে পরিবর্তন করতে হতে পারে। তবে এই আর্থিক চাপ যেন প্রেম বা দাম্পত্য সম্পর্কে অপ্রয়োজনীয় উত্তেজনার কারণ না হয়, সেদিকে বিশেষ নজর রাখা দরকার। অনেক সময় অর্থ নিয়ে উদ্বেগ মানুষের আচরণে প্রভাব ফেলে, ফলে না চাইলেও রাগ, বিরক্তি বা হতাশা প্রিয় মানুষের উপরে প্রকাশ পেতে পারে। এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারলে সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল থাকবে। মনে রাখবেন, অর্থনৈতিক পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু সম্পর্কের ভরসা একবার দুর্বল হয়ে গেলে তা পুনর্গঠন করতে অনেক বেশি সময় লাগে। আর যারা ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করছেন, তারা বাস্তবসম্মত বাজেট তৈরি করতে পারেন। অযথা খরচ, বড় খরচ না করে ধীরে ধীরে এগোনো এই সময়ে বেশি উপকারী হবে। এতে পারস্পরিক বোঝাপড়াও বাড়বে। ইতিবাচক বিষয় হলো স্বাস্থ্য সাধারণভাবে অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। শারীরিকভাবে ভালো অনুভব করলে মানসিক স্থিরতাও বাড়বে, আর সেই ইতিবাচক শক্তি সম্পর্কের মধ্যেও প্রতিফলিত হবে। নিজের যত্ন নিন, নিয়মিত বিশ্রাম করুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। সুস্থ মন এবং সুস্থ শরীর সম্পর্কের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে। জুলাই মাসের শেষ 15 দিনে সামগ্রিক জ্যোতিষীয় ইঙ্গিত বলছে, কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনের সম্ভাবনা ইতিবাচক থাকলেও সেই সম্ভাবনাকে বাস্তবের রূপ দেওয়ার দায়িত্ব অনেকটাই আপনার নিজের হাতে। ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এটি প্রতিদিনের আচরণ, বিশ্বাস এবং সম্মানের উপরে দাঁড়িয়ে থাকে। যদি সম্পর্কের মধ্যে কোনো অমীমাংসিত বিষয় থেকে থাকে, তবে এই সময় তার সমাধানের জন্য এগিয়ে আসুন। নিজের ভুল স্বীকার করতে পারা দুর্বলতা নয়, বরং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার অন্যতম বড় শক্তি। একইভাবে প্রিয় মানুষের কথাও মন দিয়ে শুনুন। সব সমস্যার উত্তর নিজের দৃষ্টিভঙ্গিতে খুঁজে না নিয়ে অপর পক্ষের অনুভূতিকেও সম্মান সমান গুরুত্ব দিন। আধ্যাত্মিকভাবে ইতিবাচক শক্তি ধরে রাখতে নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা এবং কেশরের তিলক ধারণ করার পরামর্শ শুভ ফলের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর এই ধরনের নিয়ম অনেকের কাছে মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস বাড়াতেও সহায়তা হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য এবং আন্তরিক যোগাযোগ বজায় রাখতে পারলে জুলাই মাসের শেষ দিনগুলো আপনার সম্পর্ককে আরো পরিণত ও সুন্দর করে তুলতে সক্ষম হবে। পুরো সময়টি যদি একটি বাক্যে প্রকাশ করতে হয়, তাহলে বলা যায় একটি সম্পর্ককে নতুনভাবে বোঝার সময়। প্রেমে থাকুক কিংবা বিবাহিত জীবনে আবেগের পাশাপাশি বাস্তব চিন্তাকেও সমান গুরুত্ব দিতে হবে। ছোটখাটো মতভেদকে বড় সংকটে পরিণত না করে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজলে সম্পর্ক অনেক বেশি স্থায়ী হবে। পরিবারের কিছু পরিস্থিতি মাঝে মাঝে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, কিন্তু সেই চাপ নিজের প্রিয় মানুষের উপর না চাপিয়ে বরং তাকেই সবচেয়ে কাছের সহযাত্রী হিসেবে গ্রহণ করুন। সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজন মানুষ একে অপরের বিরুদ্ধে নয়, বরং সমস্যার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেন। আর এই সময় নিজের প্রত্যাশাও বাস্তবসম্মত রাখুন। প্রত্যেক মানুষের সীমাবদ্ধতা রয়েছে, তাই অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় অকারণ হতাশার জন্ম দেয়। ভালোবাসার মধ্যে যদি সম্মান, ধৈর্য এবং বিশ্বাস বজায় থাকে, তাহলে ছোট্ট সমস্যাগুলো কখনোই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে না। আগামী দিনগুলোর জন্য নিজের মানসিক শক্তিকে আরো ইতিবাচক রাখুন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে বর্তমানকে সুন্দর করার চেষ্টা করুন। একটি আন্তরিক কথা, একটি ছোট্ট ক্ষমা কিংবা একটি সত্যিকারের প্রশংসা অনেক সময় এমন পরিবর্তন এনে দেয় যা বড় কোনো উপহারের পক্ষেও সম্ভব হয় না। আর জ্যোতিষীয় সম্ভাবনা পথ দেখায়, কিন্তু সেই পথে কিভাবে এগোবেন তা নির্ভর করে আপনার সিদ্ধান্ত, আচরণ এবং মানসিকতার উপরে। তাই কোনো পরিস্থিতিকেই চূড়ান্ত বলে ধরে নেবেন না। নিজের সম্পর্কের মূল্য বুঝুন, সময় দিন, সম্মান দিন এবং প্রয়োজন হলে প্রথম পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। জুলাই মাসের শেষ 15 দিন কর্কট রাশির জন্য সম্পর্ককে আরো গভীর, পরিণত এবং স্থিতিশীল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। সচেতনতা, আন্তরিকতা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারলে এই সময়ের অনেক সম্ভাবনাই বাস্তবে সুন্দর অভিজ্ঞতায় রূপ নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে অ্যাস্ট্রোইজমের প্রতিটি নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে পান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।